আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো অনেকদিন ধরে এই ভিডিও করা হচ্ছে না। মন মানসিকতা ভালো নেই বা মনটাও খারাপ। আর ওইভাবে সময়ও পাচ্ছি না। তো যাই হোক ভিডিওটা অনেকদিন আগেই করছি যে কিন্তু আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা ব্যস্ততা ছিলাম। তো যাই হোক আমরা ৩ বন্ধু রাতে সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন ঘুরতে যাবো। আসলে মন মানসিকতা খারাপ দেখি ভালো লাগে কিনা। এজন্যই ঘুরতে যাওয়া। তো যাই হোক অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিলাম। এখন আমরা ফজর নামাজ পড়তে যাচ্ছি। ফজর নামাজ পড়া শেষ। এখন আমরা নামাজ পড়ে বের হয়ে গেলাম। এখন আমরা রওনা দিয়ে দিব আমাদের গন্তব্যে। তো আমরা আজকে যাচ্ছি খৈয়াছড়ির উদ্দেশ্যে, খৈয়াছড়ি ঝর্ণা দেখার জন্য। তো সাথে আমার বন্ধু জামাল আছে আর আমার বন্ধু সালামতকে নিয়ে আমরা একসাথে রওনা দিয়ে দেব। অলরেডি আমাদের বড় ভাই হারুন ভাই চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তো অলরেডি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের আগে ওনাকে কল দিয়েছিলাম যে ফজর নামাজটা পড়ে চলে আসেন, আমরা ঘুরতে যাবো। তো এই কিছুদিন আগে ওনার গাড়িতে করে আমরা পুরা কুমিল্লা ট্যুর দিছি। তো অলরেডি ওনার গাড়িতে উঠে গেছি, আমরা প্রায় লাকসাম জংশন চলে আসছি। তো এখান থেকে আর অল্প একটু সময় আমাদের জংশন লেকটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর। লাকসামের মধ্যে অনেক জনপ্রিয় লেকটা। লেকটাতে প্রায় সবাই ঘুরতে আসে। বিকেলবেলা অনেক জমজমাট থাকে। তো ফজরের সময়টা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, সূর্যটা মাত্র উঠতেছে লাল হয়ে। তো সূর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম লাকসাম জংশন। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। আর ব্যাপারে দেখে যে অনেক বড় লম্বা লাইন। তো আমি কি করলাম, আমার একজন বড় মামা আছে, মামার কাছে কিছু টাকা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আমাদের তিনজনের টিকিটটা কেটে নেন। আমরা সিরিয়ালে দাঁড়ালাম না, উনি অনেকটা আগে আমাদের আগে চলে আসছে। তো যাই হোক অলরেডি 3টা টিকিট নিয়ে নিলাম, যদিও সিট নাই, কেন হঠাৎ সিদ্ধান্ত হঠাৎ করে যাওয়া। তো হঠাৎ করে তো আর চেয়ার পাওয়া যাবে না। তো অলরেডি তো টিকিট কাটতে না কাটতে দুই বন্ধু লাগে গেছে খিদা, তারা নাকি সকালবেলা খাবে ভাত, রাত্রেবেলা কিছু খায় নাই। আর আরেক বন্ধুর নাকি পেটের সমস্যা, করলে যে তোর পেটের সমস্যা তুই আবার খাই দিয়েছিস কি লেগে ওরা, আজকে না খেয়ে আমরা ওইখানে যাই না, মানবো না, এরা খাওয়া দাওয়া করে এরপরে যাবে। তো যাই হোক অলরেডি খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো প্রথমে ভাতের কথা বলছি, ভাতটা খারাপ পড়ছে, ভালো পড়ে না, এই জন্য আমরা রুটি নিয়ে এলাম। রুটি খেয়ে আমরা আবার চলে আসলাম স্টেশনে। তো স্টেশনে এসে দেখি আরে বাবুরে বাবু, এখানে তো মানুষের অভাব নেই। আমি ভাবছি যে ঈদের দ্বিতীয় দিন মানুষ কম থাকবে, আরে এত মানুষের ভিড়ে কেমনে ট্রেনে উঠনো সেই চিন্তায় আছি। বললাম যে চিন্তা করলে আপনি একটু ভিডিও কর দেখে আমার কি সুন্দর লাগতেছে। ওর না তোমারও সুন্দর লাগে না, আমারও সুন্দর লাগতেছে, তারপর আমারও গরমে যাবে কি লাভ, সুন্দর করলাম। যাই হোক অলরেডি আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ করে তাকে দেখছি পা করে একটা শব্দ করে ট্রেন ঢুকতেছে আমাদের জংশনে। তো যাই হোক অলরেডি আমাদের অপেক্ষা প্রহর শেষে এখন আমরা ট্রেনে উঠবো, ট্রেনে উঠে রওনা দিব। তো যাই হোক ট্রেনের জন্য অপেক্ষা যাই করছি, ট্রেন চলে আসছে, আমরা উল্টা দিক থেকে উঠবো, বারবার দিক থেকে মানুষ বেশি, এর জন্য উল্টা দিকে চলে আসলাম। তো অলরেডি আমরা ট্রেনে উঠে গেলাম। আর বন্ধু জামাল দেখতে তো বাপ কি শিখে আছি দেখছেন, একবার হাসির ঠেলায় সব মায়েরা পাগল হয়ে যাবে লাই। সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের আগে উঠছে, ভাবছে যে সিট পাবো, তো এক সিটে পড়ছে, মহিলা তাকে উঠে দিয়েছে, বলতেছে এটা আমার সিট। তো মহিলা সিটের পাশে দাঁড়া দাঁড়া জিমাইতেছে, আর কি করার, বেচারা মানুষ। তো যাই হোক ট্রেনে উঠছি, ট্রেনে যদি পাশের ভিউটা না নিই তাহলে তো আরো ভালো লাগতেছে না। অবশ্যই ভিউটা অনেক সুন্দর, তাই ভিউটা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে সকাল সকাল এরকম একটা লং ট্যুর দিতে পেরে। যাই হোক আমরা অলরেডি দেখতে দেখতে চলে আসলাম ফেনীতে। ফেনীতে এসে নাইমে গেলাম। নাইমে আমার বন্ধুদেরকে বললাম দেখ বেড়া, চেহারা চুরত বস হয়ে গেছে, 1 ঘন্টা ট্রেনে দাঁড়ায় থাকে, অবস্থা খুব খারাপ। তো আমার বন্ধু জামাল আবার খুব চিল মোডে আছে, সারাক্ষণ ঘুমাইতে ঘুমাইতে আসছে, তো এই জন্য মনে করেন যে চিল মোডে আছে একটু, মনে হয় যেন ও জার্নিং করে না, হ্যাঁ এই অবস্থা। তো অলরেডি চলে আসলাম আমরা এখন হোটেলে। এখানে আমরা হোটেল বুকিং করতে হবে, আগে বুকিং না করলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবে না। তো বুকিং করা শেষে আমরা এখন নাস্তা করে নিব। তো নাস্তা করার জন্য বসে গেলাম। যাই হোক আলহামদুলিল্লাহ নাস্তা টাস্তা করা শেষে আমরা এখন রওনা দিব। তো হালকা পাতলা নাস্তা করা শেষে এখন আমরা রওনা দিয়ে দিব। এই জন্য আমাদের লাঠি আরো এই প্রয়োজনীয় কিছু জিনিস নিতে হবে। যেন আমার বন্ধু সালাম আমাদের গলায় দেখছিল একটা গলার মধ্যে রাখছে, ওইটার মধ্যে মোবাইল রাখছে আর কি, যাতে মোবাইলে পানি না ঢোকে। আবার অ্যাংলেটও পড়তে হবে নাকি, এখানে পাহাড়ে উঠলে নাকি পা স্লিপ করার সম্ভাবনা আছে। তো অলরেডি আমি সবকিছু নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এখন রওনা দিয়ে দিলাম। তো পাহাড়ে উঠতে উঠতে বা পাহাড়ের দিকে যেতে যেতে হঠাৎ করে মনে হচ্ছে নিজেরে মাইকেল মাইকেল লাগতেছে রে বাপ। হঠাৎ করে দেখলাম কালো টুপি, কালো চশমা, খুব মাইকেল মাইকেল একটা ভাব। এটা দেখে আমার বন্ধু আবার জামালের হিংসা হইতেছে, সে ওর পিছন থেকে হুট করে আমার ক্যাপটা নিয়ে গেল, নিয়ে যাই তার মাথা দিয়ে দিল। আমার খুব সুন্দর লাগতেছে, এটা তার ভালো লাগতেছে না, তার জেলাস ফিল হইতেছে, এই জন্য সে আমার থেকে এটা নিয়ে নিল। লাঠি নিয়ে দুজনে এমন ভাব করতেছে মনে হয় তারা যুদ্ধ করতে চাইতেছে, ঘুরতে চাইতেছে। তো ভাবলাম যে আমার শয়তান বন্ধুদের এটা না দেখায় আপনাদেরকে চারপাশের একটু ভিউটা দেখায়। দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, চারপাশের ভিউটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর। দেখেন চারপাশে পাহাড়, মধ্যখানে আমরা যাচ্ছি। তো এখানে একটা জিনিস কি, এখান থেকে ঢুকার পরে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা হাঁটা লাগে আপনাদের পাহাড়ে ওঠার জন্য। হাঁটতে হাঁটতে সামনে এসে দেখি বিশাল বড় একটা সেতু। সেতু পার করতে হলে আপনাদের প্রায় 200 বছর সময় লেগে যাবে, আমাদের মাত্র 2টা সেকেন্ড লাগছে। যাই হোক সেতুটা পার করার পরে আশেপাশের ভিউ দেখে মনে হচ্ছে আমি অ্যামাজন জঙ্গলে চলে আসছি।
তো ভাবলাম যে অ্যামাজন জঙ্গল শুধু একলা দেখালে চলবে, বাট আমরা ঘুরতে আসি, আমি একটু নিজেরে দেখাই, দেখেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে। কি ফেম টেম করলে মেসেজ দিতে পারেন। যাই হোক, অ্যামাজন জঙ্গলের ভিতরে একটা তরকারি দোকান দেখে তো মাথা নষ্ট, তরকারি দোকান না থুক ওইটা হলো তরমুজ এগুলো বিক্রি করে। তো এগুলো খুবই সীমিত দামে এখানে পাওয়া যায়। তো আমার বন্ধুরা বলে এখানে একটা চেয়ার আছে খুবই সুন্দর, এখানে একটু রেস্ট করি, এরপরে আমরা যাই। তো পাহাড়ের পাশে এত সুন্দর একটা চেয়ার দেখে, ভিউ দেখে তার ওদিকে যাইতে মন চাইতেছে না, এখানে একটু রেস্ট করতে ইচ্ছা করতেছে। তো বন্ধুরা বললেন কিছু একটা অর্ডার দিয়ে আমরা খাই, একটু রেস্ট করি। তো যাই হোক, আমরা অলরেডি এখানে বসে গেলাম, এখানে কিছু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা করে, এরপরে আমরা আবার রওনা দিব পাহাড়ের দিকে। তো আমার বন্ধুদের আবার এত সুন্দর চেয়ার দেখে এদের আর মন সইতেছে না, সে আবার লেড়াইয়া পড়ে গেল এটার উপরে, লেড়াইয়া বলতে মানে শুয়ে গেল আর কি, দুইজনই শুয়ে গেল মধ্যখানে। আমি যাই বলেন, আমাদের জন্য পেয়ারা চলে আসবে, পেয়ারা বানানি এই গরমের মধ্যে একটু খাইতে খুবই ভালো লাগে, লবণ মরিচ দিয়া খুবই ভালো লাগতেছে। আর আমরা বিশেষ করে আমাদের বন্ধুগুলার খুব মিস করতেছি, যাদেরকে বলছি আসার জন্য তারা আসে নাই, হয়তো বিভিন্ন কাজে কর্মে আসে নাই। তো তাদেরকে অনেকটাই মিস করতেছি, অনেক এনজয় হতো যদি তারা সবাই একসাথে আসতো। যাই বলে আমরা চলে আসলাম টিকিট কাটার জন্য। এখানে পাহাড়ে উঠতে হলে ভিতরে এসে আবার টিকিট কাটা লাগে, টিকিট না কাটলে নাকি ঢুকতে দেয় না। তো আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন পাহাড়ের ভিতরে ঢুকবো। আমার বন্ধু জামাল আবার টিকিট কেটে নিয়ে আসছে, আবার দেখাইতেছে, আরে বাপ রে, এত মনে হয় যেন এভারেস্ট জয় করে ফেলছে টিকিট কেটে। তো টিকিট কাটা শেষে আমরা এখন ঢুকে গেলাম অ্যামাজন জঙ্গলের ভিতরে, সরি না, খৈশরী জঙ্গলের ভিতরে। যাই হোক, এখান থেকে আমাদের মেন পর্ব শুরু, কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ার কারণে এখানে সমাপ্ত করতে হচ্ছে। আমি নেক্সট ভিডিওতে আমাদের স্পেশাল যে মুহূর্তগুলা এবং পাহাড়ে ওঠার দৃশ্যগুলা, পাহাড় থেকে নামার দৃশ্যগুলা, পাহাড় টপে উঠে ভিডিও করার দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।